এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ, যাও না কোন মায়ের বেটা আছে খোলো। সেদিন যেমন চুচুড়াতে মসজিদে তালা মেলা দিয়েছিল বিগত সরকার, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বিগত সরকার, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কেউ খুলতে পারেনি। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আন্দোলন করতে গেছি একদিন তালা খুলে নামাজ আসর ও মাগরিবের পরে তারপরে ঘরে এসেছিলাম। এই বাপের বেটা ইনশাআল্লাহ বলে যাচ্ছি। কিন্তু সেদিন আমি বলেছিলাম, আজ থেকে 6 বছর 7.5 বছর আগের কথা, কি আর একটু বেশি 8 বছর আগে, সেই দিন থেকে আমি বলেছিলাম যে দেখো, রাজনীতি করা আব্বাস সিদ্দিকীর কোনো শখ নেই, পেশা নেই, আর কিছু অভাবও আমার নেই, কিন্তু মসজিদকে তালা মারছে কে? সরকার। মসজিদে নামাজ বন্ধ করছে কে? সরকার। তো সরকার তো আর আমার ফতোয়া বুঝবে না, সরকারকে তো আর যদি বলি তোর মাথায় ফুদে মাথা ফেটিয়ে ফেলবো ওটাও তো বুঝবে না। সরকার বোঝে আইনের ভাষা, সরকার বোঝে পাওয়ারের ভাষা। সেই দিন থেকে আমি বলেছিলাম যে আগামী দিন মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান নিরাপদে রাখতে যদি চাও রাত পাওয়ার দরকার আছে। কিন্তু আমার কথা তো গুরুত্ব দিলে না। আজকে 91% মুসলমান ভোট দিলে, যে বলেছিল কোরআন মিটে যাবে তাকে ভোট দিলে, সে 86টা পেল, 86টা 86 হাল হয়ে গেল। তা না হয় আজকে যদি 8টা 10টাও আমার দিকে থাকতো, তাহলে কলকাতার মসজিদ নিয়ে লড়াই হতো না? হতো না? তারপরেও লড়াইয়ের চিন্তা ভাবনা নিয়ে প্রস্তুত নিচ্ছি, চলছে কাজ। কিন্তু দুঃখ লাগছে কি, মসজিদের সভাপতি বলছে আন্দোলন করতে হবে না, রাস্তায় নামতে হবে না। তাহলে বলুন গাদ্দার কোথায়? বলুন। আর এই কথা যখনই বলবো গাদ্দারের চালারা তখন আমার পিছনে মিডিয়াতে শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই লাও। ওই জন্যই বলছি বাপ, মুসলমানকে চিনতে বড় মুশকিল হচ্ছে। তাই প্রত্যেক জায়গায় বলছি, তুমি যদি আমার হও আমি তোমার জন্য হব। তা তুমি কি আমার? যদি আমার হও তার দলিল কি আছে, তার প্রমাণ কি আছে? আজকে এয়ারপোর্ট মসজিদের জায়গায় হয়েছে, মসজিদে এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। ঠিক আছে, রানওয়ে বাড়ানো দরকার, হ্যান দরকার, তান দরকার, অবশ্যই দেশের উন্নতির পক্ষে আমরা, ঠিকই তো নাকি? দেশের কোনো ক্ষতি হবে এটা নয়। কিন্তু দুনিয়ায় তো আরো জায়গা আছে, শুধু মুসলমানদের মসজিদটাই নজর পড়ছে কেন? অনেক রাস্তার উপরে তো অনেকের অনেক কিছু আছে, সেগুলো নজরে পড়ে না তো। রাস্তার বীজখানে আছে, পুরো বীজখানে কই নজরে পড়ে না তো। শুধু আমাদের টার্গেট কেন? একটাই কারণ, জানে এ জাতির হয়ে লড়াই করার কেউ নাই। এ জাতির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বেশিরভাগটাই তো জালিমরা জানে আমাদেরই। তাই তো আজকে যা খুশি করছে। এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, একতা হও। কারোর উপরে জুলুম করার জন্য নয়, কারো বিরোধী করার জন্য নয়। একতা হব অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, সত্যেরকে বাঁচাবার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, মিথ্যাকে মিটাবার জন্য। ঐক্য হও। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের লড়াই কোনো জাতির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো ফ্যাসিস্ট, অত্যাচারী, জালিম, স্বৈরাচারী, এজিদের মতো শাসকদের বিরুদ্ধে আমাদের লড়াই। যে লড়াই ইমাম হোসেন পাক করে দেখিয়েছে, ও লড়াই আগামী দিন আবার হবে, বিশাল লড়াই হবে। ওই লড়াইয়ে তোমরা লড়তে রাজি আছো? রাজি আছো? যদি রাজি থাকো ঐক্যবদ্ধ হও, একতা হও। দেখো কার পিছনে দাঁড়াতে হবে সেটা ভাবো। কেন নতুন করে তোমাদেরকে আবার বিভিন্ন দিকে, ওই বললাম না কড়াই ছিলাম চুলোই পড়ে গেছি, চুলো থেকে উঠা যাবে না? যাবে না? জোরে বলুন। ইনশাল্লাহ আল্লাহ উঠাবে। বলুন কে উঠাবে? ঈমান আছে তো নাকি? কোনো চিন্তা করবেন না, ভয় আল্লাহ ছাড়া কাউকে খাবেন না। শুনছেন তো নাকি? আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভয় করি না,
আর ডোনাল্ড ট্রাম্পের খাস চালা মোদিকেও ভয় করি না। মোদি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খাস চালা, শুনছেন তো নাকি? ডোনাল্ড ট্রাম্প এনারা আব্বাজান করে, শুনছেন তো? ভয় করি না। আর আমার বাংলার যিনি বসেছেন শুভেন্দু অধিকারী, তাকেও ভয়, জোরে বলুন। ভালোভাবে ন্যায়ের পক্ষে মানবতার সাথে থাকবে। রাজ্যের সিএম হয়েছে, তার জায়গায় সে, আমার জায়গায় আমি, সম্মানের জায়গায় সম্মান থাকবে। কিন্তু তুমি যদি মনে করো পাওয়ারের আসনে বসে যা খুশি করে নেব, অত সহজ নয়। খোদার মা দুনিয়ার বার, কথা বুঝে আসছে তো ভাইরা আমার? তাই আপনাদেরকে বলবো, আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয়। জবান খুলে খুলে বলুন, আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। আর নবী ছাড়া আমাদের কেউ নেতা মানি না। কথা বুঝে আসছে? ভালো মুখ্যমন্ত্রী ভালো বলবো, ভালো প্রধানমন্ত্রী ভালো বলবো, খারাপ মুখ্যমন্ত্রী খারাপ বলবো, খারাপ প্রধানমন্ত্রী খারাপ বলবো, ভালো লোক ভালো বলবো, খারাপ লোক খারাপ বলবো, ভালো মুসলমান ভালো মুসলমান, ভালো অমুসলিম ভালো মুসলিম। যদি মুসলমান খারাপ হয় তাকে খারাপ মুসলমান বলবো, ঠিক তো নাকি? হ্যাঁ, এই হক কথা বলতে হবে। জালিম শাসকের সামনে হক কথা বলা সব থেকে বড় জিহাদ। কথা বুঝে আসছে? হক কথা বলো, কিন্তু বলার আগে কিছু কাজ আছে তো নাকি? সেই কাজগুলো করো। তাই তোমাদেরকে ডাকছি, প্রত্যেকটা গ্রামে নাম ফোন নাম্বার লেখো, কারা আছো আমার সাথে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, ঐক্য হতে হবে, লক্ষ্য স্থল ঠিক রাখতে হবে। ডায়ে বায়ে চলে গেলে হবে না, শুনছেন তো? লক্ষ্য টার্গেট ঠিক রাখতে হবে। অনেকের ধৈর্য নেই, লক্ষ্য ছিল গরম ভাত খাবো, ধৈর্য নেই, দেরি হচ্ছে বলে পান্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। কি আমার কাছে খবর যাচ্ছে, অনেকে একটু এদিক ওদিক করছে, যাকে তাকে বলছে কিছু দে, হচ্ছে তো নাকি? হ্যাঁ, আমি আজকে নম্বর দিয়ে যাব, ওই নম্বরে ফোন করে ডেট নিয়ে যাবেন আমার কাছে, লিখিত জমা দেবেন। সে জেলার সাহেবই হোক, জুলুমকারীকে রাখবো না সাথে, জালিমকে রাখবো না সাথে। আমি জানি জুলুম করা যেমন হারাম, জালিমকে মাফ করে দিয়ে তাকে ছেড়ে দেওয়াটাও ইসলামে নিষেধ। কথা বুঝে আসছে? তাহলে জুলুমের বিরুদ্ধে লড়তে হবে, কিন্তু জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজে যেন জালিম না হয়ে যায়, এটাকেও মাথায় রাখতে হবে। তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন, সন্ত্রাসী, দাঙ্গা ফাসাদ পৃথিবীর বুকে ছেয়ে গিয়েছিল। অশান্তির দাবানলে পৃথিবী জড়িয়ে গিয়েছিল। নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আজকে নারীদেরকে জ্যান্ত পুঁতা হয়নি, আজকে নারীদের ঘরে ধরে নিয়ে যে তাদেরকে মানবরূপী পশুরা তাদেরকে নুচে নুচে খাচ্ছে, তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে রেপ করে হত্যা করছে। সেদিনের শাসক ছিল ইয়াজিদ, সেদিনের শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা। তারা এই অত্যাচারী নারীদেরকে যারা অত্যাচার করে এদের বিচার করতে পারে না। আজকে তাদের উত্তরসূরিরা বসে আছে, আজকেও নারীদের উপরে যারা জুলুম করছে, তাদের অত্যাচার যারা করছে, তাদেরও বিচার আজকের এরা করতে পারছে না। কেন করতে পারছে না? একটাই কারণ, আমরা ঘুমিয়ে আছি। তাই আমাদের উলামাদের জাগতে হবে, আমাদের ইমামদের জাগতে হবে। আমি সম্মানের সাথে আলেম উলামা মুফতি মাওলানাকে আহ্বান জানাচ্ছি, একটু ভেবে দেখুন, যদি ওমরে ফারুক অর্ধেক পৃথিবী চালায়, আবার মসজিদের ইমামই করে, অর্ধেক পৃথিবী চালায়, মসজিদের ইমামতি করে, উমর ফারুক যদি মসজিদের ইমাম হয়, অর্ধেক পৃথিবী চালাতে পারে। আমার ইমাম ভাইরা, আপনারা ইমাম হয়ে কেন একটা পঞ্চায়েতের প্রধান হতে পারবেন না? বলুন, কেন হতে পারবেন না? কে আপনাদেরকে শিখালো যে এইদিকে থাকা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, রাজনীতির কথা বলা যাবে না? এটাই তো ধ্বংসের কারণ। আজকে কলিকাতা এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ। যাও না, কোন মায়ের বেটা আছো খোলো। সেদিন যেমন চুচুড়াতে মসজিদে তালা মেলা দিয়েছিল বিগত সরকার, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বিগত সরকার,
অনেক আন্দোলন হয়েছে।